আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, আত্মহত্যাকারী কি চির জাহান্নামী? যেহেতু হাদিসে খালিদিনা ফিহা আবাদা এসেছে। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আত্মহত্যাকারী কি চির জাহান্নামী। আত্মহত্যাকারী এর আসলে যে অবস্থান, এই অবস্থান সকলের সমান নয়। কেউ আত্মহত্যা করেন, আসলে তিনি আসলে আত্মহত্যার বিধানই জানেন না। আত্মহত্যা যে এত জঘন্যতম একটা অপরাধ, এতে যে আল্লাহ রাব্বুল আলামিনের হক সরাসরি নষ্ট করছে, এই বিষয়গুলো সম্পর্কে অনেকেরই জানা নেই। যদি এমন কোনো ব্যক্তি হয় যে আত্মহত্যার হুকুম সম্পর্কে জাহিল, অথবা আত্মহত্যা করার বিষয়টি তার একেবারেই ইচ্ছার বাইরে অনিচ্ছাকৃতভাবেই সংগঠিত হয়ে গেছে, মেজাজের ভারসাম্য হারিয়ে গিয়েছে, অনেকটা মাদহুশ, মানে হুঁশ হারা হয়ে গিয়েছে, এবং নিজের জীবনে বড় ধরনের একটা হতাশার অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। স্বাভাবিক অবস্থায় ছিলেন, অস্বাভাবিক অবস্থার মধ্যে ছিলেন, যেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় মুকরাহ আল মুজি বলা হয় থাকে। মানে যে একেবারে বাউন্ড মনে হচ্ছে যেন তার কাছে, মানে এই অবস্থা জ্ঞানহীন হয়ে গিয়েছে। এই সমস্ত ব্যক্তিগণ যদি সত্যিকার ঈমানের সাথে তাদের মৃত্যু হয়, তাহলে ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছে থাকবে। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা করে তাকে শাস্তি দেবেন, ইচ্ছা করলে শাস্তি দেবেন। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ইচ্ছাকৃতভাবেই জেনে বুঝে আত্মহত্যা করেছে, আত্মহত্যার বিধান সম্পর্কে জানে, আত্মহত্যা যে জঘন্যতম অপরাধ সেটি সম্পর্কে জানে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছে। ওই ব্যক্তির ব্যাপারে এই বিধান অবশ্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে যেটি বলেছেন যে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। কিন্তু এ কথা খেয়াল রাখতে হবে যে আত্মহত্যা এটা কবিরা গুনাহ। আত্মহত্যাকারী ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে না। এই কথা বলার অবকাশ নাই যে আত্মহত্যাকারী ব্যক্তি কাফের অথবা বেঈমান হয়ে মারা গিয়েছে, তিনি গুনাহ করেছেন, কবিরা গুনাহ করেছেন। তাহলে কবিরা গুনাহ যদি হয়ে থাকে, তাহলে কবিরা গুনাহের ক্ষেত্রে আমাদের আকীদা কি? কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করে মারা যায়, তাহলে তার আকীদা কী হবে? তার ক্ষেত্রে আমাদের আকীদা হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে ইন্নাহু ফি মাশিয়াতিল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় থাকবে। ইনশা আযাবাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন তাকে শাস্তি দেবেন, ওয়া ইনশা গাফারা লাহ, যদি ইচ্ছা করেন তাকে ক্ষমা করবেন। মানে ব্যক্তির অবস্থা তিনি বিবেচনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে থাকবে, এখতিয়ার অধীনে থাকবে। এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি দিতে চাই। সেগুলো, এক নম্বর হচ্ছে, এই কারণে আত্মহত্যাকারী ব্যক্তির জন্য জানাজার সালাত হবে, তার জন্য দোয়া করা যায়, জানাজার সালাত হবে। 2 নম্বর হচ্ছে আত্মহত্যাকারী ব্যক্তির জন্য তার ফ্যামিলির লোকেরা দোয়া করতে পারবে, তার জন্য দান সদকা করতে পারবে, দান সদকা তার জন্য করতে পারবে। কারণ হতে পারে যে এর মাধ্যমে সে উপকৃত হতে পারবে, কারণ সে ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার মধ্যে রয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি ক্ষমা করবেন কি করবেন না। কিন্তু যদি আমরা মনে করি যে এই ব্যক্তি আত্মহত্যা করেছে চিরস্থায়ী জাহান্নামী, এই কথার অর্থ এই দাঁড়াবে যে তার জন্য দোয়া করা জায়েজ নেই, তার জন্য সালাতুল জানাজা জায়েজ নেই, তার পক্ষ থেকে দান সদকা খায়রাত ইত্যাদি করা জায়েজ নেই। এই কথাগুলো শুদ্ধ নয়। বরং আত্মহত্যাকারী ব্যক্তির পক্ষ থেকে যদি তার ফ্যামিলির উত্তরাধিকারী থাকে, সন্তান থাকে, পরিবারের লোকেরা থাকে, তারা এই কাজগুলো করতে পারবে, এই কাজগুলো করা বৈধ। এই বিষয়টি আমাদের ভালো করে জানা উচিত। দেখা যায় যে অনেকেই না জেনে তিনি মনে করেন যে লোকটা আত্মহত্যা করে মারা গিয়েছে আর তার জন্য দোয়া করতে পারলাম না, শুধু ঘৃণায় প্রকাশ করে। জি না, কারণ আত্মহত্যাকারী ব্যক্তি সবাই সমান পর্যায়ের নয়, সবাই সমান পর্যায়ের নয়। প্রিয় দর্শক, আসলে আমরা আজকে আত্মহত্যার হুকুম এবং বিধান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবগত হলাম। আত্মহত্যা সম্পর্কে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে, ভুল আচরণ আছে। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা উপকৃত হব এবং আত্মহত্যাকারী সম্পর্কে আমরা সঠিক ধারণা পোষণ করব। ভাই শাহরুখ হোসাইন তন্ময়, আপনি আরও লিখেছেন, পরিবারে যাদের পক্ষ থেকে কোরবানি করা হয়েছে তাদের কারো মধ্যে প্রকাশ্য শিরক থাকলে কি ওই কোরবানি শুদ্ধ হবে? কোরবানি হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। প্রকাশ্য শিরক বলতে কি বোঝাচ্ছেন সেটাও একটা প্রশ্নবিদ্ধ বিষয়। আর 2 নম্বর হচ্ছে, যদি শিরক থাকেও তার কোরবানি হবে না, কিন্তু অন্যদের যে কোরবানি সে কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আল্লাহর নাম ও সিফাতের বিষয়ে ইলহাদ করা কি কুফরি? খোদা বলাটাও কি ইলহাদের মধ্যে পড়ে? আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের উপরে ইলহাদ করা এটা কুফরি। ইলহাদ কি একটু ওয়াজারুল্লাযিনা, যে ওটা আলোচনা, ওয়াজারুল্লাযিনা ইলহাদুনা ফি আসমাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, তোমরা তাদেরকে পরিহার করো যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের ব্যাপারে ইলহাদ করে থাকে। ইলহাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম অথবা সিফাতকে বিকৃত করে এটাকে এমনভাবে উপস্থাপন করা যাতে অবজ্ঞা ও ঘৃণা রয়েছে, মাআযাল্লাহ। আবার বলছি, ইলহাদ হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও সিফাতকে বিকৃত করে, মানে পরিবর্তন করে এমনভাবে উপস্থাপন করা যাতে অবজ্ঞা ও ঘৃণা রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম আর রহমান, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত সুন্দরতম নামগুলোর একটি। মক্কার মুশরিকরা যখন তাদের সামনে পেশ করা হয়েছে, তারা বলছে মার রহমানু, রহমানকে আমরা জানি না। এটা ইলহাদ, এটা তুচ্ছ করেছে, ইলহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো নামকে যদি তার প্রকৃত অর্থ থেকে ওকে বিকৃত করে, তাহলেও সে কাজটি ইলহাদ হবে, সে কাজটি ইলহাদ হবে। ইলহাদ লাহদুন শব্দ থেকে এসেছে। লাহাদ বলা হয় তাকে কোনো না কোনো ক্ষেত্রে মানে একটু ব্যতিক্রম বা ভিন্ন বিকৃত অবস্থান নেয়া। আর ইলহাদ বলতে প্রকৃতার্থে বোঝা হয় তাকে যে কোনো কিছুকে মানে বিশ্বাসের দিক থেকে সম্পূর্ণরূপে অস্বীকার করা, অমান্য করা। সেখান থেকে নাস্তিক্যবাদকে ইলহাদ বলা হয় তাকে। এটা যেহেতু নাস্তিক্যবাদে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তকে পরিপূর্ণরূপে স্বীকার করা হয়, এই জন্য এটাকে ইলহাদ বলা হয়, এটাকেও ইলহাদ বলা হয় তাকে। বাকি এই ইলহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ক্ষেত্রে যদি কেউ করে থাকেন, আল্লাহ তাআলার নামকে পরিবর্তন করেন, বিকৃত করেন, অথবা সিফাতকে বিকৃত করেন, তাহলে ইচ্ছাকৃতভাবে যদি সে কাজটি করে থাকেন জেনে বুঝে, কোনো সন্দেহ নেই সেটা কুফরি। সেকেন্ড যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে খোদা শব্দ ব্যবহার করা জায়েজ। এটা হচ্ছে মিন বাবিল ইখবার, লাইসা মিন বাবিল ইসবাত। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ইখবার, মানে ইনফরমেশন দেওয়ার জন্য, পরিচয় করে দেওয়ার জন্য, বোঝানোর জন্য যদি কোনো শব্দ প্রয়োজন হয়, যে শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানোর প্রয়োজন হতে পারে, সেই শব্দ ব্যবহার করা, এটা আল্লাহ তাআলার নাম হিসেবে সাব্যস্ত করা জায়েজ নেই। যদি কেউ মনে করেন যে আল্লাহ তাআলার নাম হিসেবে সাব্যস্ত করেছেন, তাহলে তার এই কাজটি গর্হিত হবে, যেহেতু
আসমাউল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সিফাতুহু তাওকীফিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নাম এবং সিফাত এগুলো তাওকীফি, ওহী নির্ভর। তাহলে এখানে পার্থক্য রয়েছে। হ্যাঁ, পার্থক্য রয়েছে দুটার মধ্যে, এবং এটাও অনেক দীর্ঘ বক্তব্য, কারণ হচ্ছে এখানে 3টি অধ্যায় রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আত-তাদমুরিয়াতে উল্লেখ করেছেন এই 3টি অধ্যায়। একটা হচ্ছে বাবুল ইসবাত, খুব ভালো করে খেয়াল করেন, বাবুল ইসবাত, ইসবাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নাম সাব্যস্তকরণ এবং সাব্যস্ত না করার ক্ষেত্রে এই বিষয়টি বাবুল ইসবাত। দ্বিতীয় নম্বর হচ্ছে বাবুল নেফি, নেফিয়ের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে বাবুল ইখবার, ইখবারের ক্ষেত্রে, মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমি পরিচয় করে দিতে চাচ্ছি, তিনি আসমান এবং জমিন, এই যে মাখলুকাত, এই গাছগাছালি, এই সব কিছু স্রষ্টা। এটা তো এই যে পরিচয় করে দেয়া, এটা তো মানে হুবহু আল্লাহ তাআলার নাম বলি নেই, ঠিক না? বর্ণনা, এটা বর্ণনা করা হয়েছে, এটাকে ইখবার বলা হয় থাকে। তো ইখবারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি তার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং সত্তা থেকে তানকিস কোনো না কোনো ক্ষেত্রে যদি সেটাকে মানে ছোট না করা হয়, তাহলে এটি জায়েজ। অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, সংক্ষেপে কথা বলে দিলাম। খোদা শব্দটি মুজাররাদ, শুধুমাত্র আল্লাহ তাআলার পরিচয় করে দেওয়ার জন্য যদি কেউ ব্যবহার করে বোঝানোর জন্য তাহলে ভাষায়, তাহলে এটি না জায়েজ নয়, জায়েজ। এক্ষেত্রে তিনি, আপনি যে ধারণা করেছেন যে এলহাদ হবে অথবা কুফরি হবে, এই বক্তব্য শুদ্ধ নয়, বরং এক্ষেত্রে আপনার জ্ঞানের স্বল্পতার ব্যাপার রয়েছে। ভাই শাহরুখ হোসেন তন্ময়, আমরা আপনার ইমেল পড়ছিলাম, আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে প্রশ্ন করেছেন, আরও লিখেছেন। আমরা জানি আল্লাহ সব কিছু দেখেন ও শোনেন, কিন্তু তা কারোর সাথে তুলনীয় নয়। এখন কেউ যদি বলেন যে আল্লাহ চোখ দিয়ে দেখেন ও কান দিয়ে শোনেন, এটা কি আল্লাহর সিফাতকে বিকৃত করার শামিল? ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং শোনেন। সূরা আশ-শুরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই, শাই বলতে একেবারে কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাদৃশ্য দেওয়ার কোনো ধরনের অবকাশ মাখলুকাতের কোনো জিনিসের সাথে নেই, সুযোগে নেই। মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, তার জাত, তার আসমা ও সিফাত, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী সব ক্ষেত্রেই মাখলুকাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ আলাদা। সেকেন্ড বিষয় হচ্ছে ওয়া হুয়াস সামিউল বাসীর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিসলিহি শাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দুটি সিফাতকে সাব্যস্ত করেছেন, দুটি নামকে সাব্যস্ত করেছেন। আর প্রত্যেকটি নামের মধ্যে আল্লাহ তাআলা সিফাত রয়েছে, প্রত্যেকটি নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত রয়েছে। এই সিফাতের মধ্যে সামা এবং বাসর, আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এবং দেখেন, এই দুটি সাব্যস্ত হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শোনা এবং শ্রবণ এবং দেখা, এই দুটাকে সাব্যস্ত করতেই হবে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং এটাকে আমাদেরকে সাব্যস্ত করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়ে দেখেন, কান দিয়ে শুনেন, এ বক্তব্য কোথাও সাব্যস্ত হয়নি, এটা আপনি যুক্ত করেছেন। উনি দেখেন শুনেন, তিনি কিভাবে দেখেন শুনেন, আমাদের চোখ তো নয়। তার দেখা এবং শোনার বিষয়টি যেভাবে এসেছে সেভাবেই আমাদেরকে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। সুতরাং আপনি সেটাকে নিয়ে যাচ্ছেন মাখলুকাতের সাথে, আপনার একটা সাদৃশ্যতার দিকে নিয়ে যাচ্ছেন, সৃষ্টির সাথে একটি তুলনায় নিয়ে যাচ্ছেন, উদাহরণ নিয়ে যাচ্ছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের কোন আয়াতের মধ্যে কথা বলেন যে আমি আমার চোখ দিয়ে দেখি আর আমি আমার কান দিয়ে শুনি। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে কথা স্পষ্ট আসেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কান দিয়ে শুনেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখ দিয়ে দেখেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ সাব্যস্ত হয়েছে, যেটা সাব্যস্ত হয়েছে সেটা সাব্যস্ত করতে হবে। কিন্তু এখানে নিজের ইজতিহাদ করে, মানে নিজের ধারণা করে, মানে নিজের ইচ্ছায় আমাদের মতো সাদৃশ্য স্থাপন করা, মন গড়া একটা বক্তব্য তৈরি করে দেয়া, এটি জায়েজ নেই, এটি বৈধ নয়। সুতরাং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই ধরনের মন গড়া বক্তব্য সালাফগণ কখনো দেননি। এটা সালাফদের মানহাজের পরিপন্থী। যদি কেউ সালাফদের মানহাজ সম্পর্কে বুঝেন, সালাফদের কর্মনীতি সম্পর্কে বুঝেন, তাহলে তিনি অবশ্যই বলবেন যে এই কাজটি সালাফদের মানহাজের পরিপন্থী। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শ্রবণ এবং দৃষ্টি দুইটাই সাব্যস্ত করব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্যস্ত করেছেন সেটাও সাব্যস্ত করব। কিন্তু সেটা তার মতো, তার মতো, তার এটা আমাদের মতো সেটাকে আমাদের সাথে আবার তুলনা দেওয়ার প্রয়োজন হবে না। এগুলো শুধুমাত্র বিশ্বাস করাই হচ্ছে। এগুলোকে বলা হয় তাকে মিনাল উমুর আল ইলমিয়া। এগুলো হচ্ছে জ্ঞানগত দিক থেকেই আমাদেরকে মেনে নিতে হবে। মানে এগুলোকে আর অতিরিক্ত, এগুলোর প্র্যাকটিক্যাল কিছুই নেই, এগুলো আমলি কোনো বিষয় নেই। এগুলো শুধুমাত্র ইলম এর দিক থেকে আমাদেরকে মেনে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলো কোনো সন্দেহ নেই। ওয়া মান আসতাকু মিনাল্লাহি হাদিসা, এগুলো একেবারে সত্য কথা, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এতটুকু বিশ্বাস করলেই আমাদের জন্য যথেষ্ট। না, আপনি শেষে লিখেছেন কিছু সগীরা গুনাহের উদাহরণ বলবেন প্লিজ। আমরা জানি সগীরা গুনাহ বেশি বেশি করলে তা কবিরা গুনাহে পরিণত হয়, কিন্তু সগীরা গুনাহ তো অনেক নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। তাহলে কেউ যদি সগীরা গুনাহে প্রতিনিয়ত লিপ্ত থাকে আর পাশাপাশি নেক আমল করে, তাহলে কি তার এই সগীরা গুনাহ মাফ হবে নাকি কবিরা গুনাহে পরিণত হবে? প্রথম কথা হচ্ছে সগীরা গুনাহের উদাহরণ চেয়েছেন। সগীরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যে গুনাহগুলো কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করা হয়নি। যেমন আপনি কোথাও আপনার একটা খারাপ দৃষ্টি পড়ে গিয়েছে, কারো প্রতি খারাপ একটা দৃষ্টি পড়ে গিয়েছে, অথবা কোথাও আপনার একটা কাজ করার কথা ছিল, সে কাজটা আপনি লঙ্ঘন করেননি। মানে এই ধরনের বিষয় যেগুলো কবিরা গুনাহ হিসেবে আসেনি, কবিরা গুনাহ হিসেবে কোরআন এবং হাদিসের মধ্যে আসেনি। কবিরা গুনাহ কি সেটা আমাদেরকে জানতে হবে, এবং কোরআন এবং হাদিসের মধ্যে কবিরা গুনাহগুলোকে খুবই সুনির্দিষ্ট করা হয়েছে। বাকি কবিরা গুনাহ হিসেবে যে সমস্ত গুনাহগুলো আসেনি সেগুলো যদি কেউ করেন তাহলে তো সেটা হচ্ছে সগীরা গুনাহ। যেমন মনে করেন আপনি মেসওয়াক করলেন না নিয়মিত, মুখে দুর্গন্ধ নিয়ে মানুষের কাছে আসলেন, এটা সগীরা গুনাহ। মানুষ কষ্ট পেল। অথবা রাস্তার মধ্যে এটা কি বলে, এমন একটা জিনিস ফেলে দিলেন যেটা মানুষ কষ্ট পাবে। মানে এগুলো হচ্ছে সগীরা গুনাহ। এগুলো গুনার দিক থেকে সগীরা গুনাহ। অনেক দীর্ঘ বক্তব্য, যে উদাহরণগুলো দিয়েছি খুব সংক্ষেপে বুঝিয়ে দিতে পারবেন যে যেগুলো কবিরা গুনার লিস্টের মধ্যে আসেনি, বাকি সবগুলোই হচ্ছে মূলত সগীরা গুনাহ। সগীরা গুনাহ অনেক। সগীরা গুনাহ হতে পারে আপনার কাজের মাধ্যমে হতে পারে, আপনার কথার মাধ্যমে হতে পারে, দৃষ্টির মাধ্যমে হতে পারে, এমনকি আপনার মানসিকতার মাধ্যমে হতে পারে। খারাপ কল্পনা করতেছেন, আপনি ঘরে বসে আছেন কিন্তু কল্পনা খারাপ করতেছেন, সগীরা গুনাহ হয়ে যাবে, আপনার সগীরা গুনাহ হয়ে যাবে এমন। সুতরাং এই গুনাহ এটা ব্যাপক বিষয়, এই গুনাহগুলো হচ্ছে ব্যাপক বিষয়। এরপরে যে পয়েন্টটি, যে মূল প্রশ্নটা উনি জেনেছেন যে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু কেউ যদি প্রতিনিয়ত সগীরা গুনাহ করতে থাকে এবং পাশাপাশি নেক আমল করতে থাকে, তাহলে কি তার এই সগীরা গুনাহ মাফ হবে নাকি সেটা কবিরা গুনাহে পরিণত হবে? সব সময় সগীরা গুনাহ করার অর্থ হচ্ছে তিনি কবিরা গুনাহ এদিকে চলে যাচ্ছেন। সগীরা গুনাহ মানে আল মাসিয়া বারিদুল কুফর, এই অপরাধ, অবাধ্যতা। সগীরা গুনাহ কিন্তু অবাধ্যতা, এটা বারিদুল কুফর, কুফরের দিকে নিয়ে যায়, বুঝলে না? এই জন্য আল ইসরার ওয়াল সাগাইরি কাবাইর। যদি কোনো ব্যক্তি সগীরা গুনাহ নিয়মিত করে থাকে তাহলে তার এটা কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে তার যে আমলগুলো হচ্ছে আমলগুলো লৌকিক আমল, কিন্তু গুনাহকে ভয় করছেন না। তিনি বলতেছেন যে এই ধরনের কোনো ব্যক্তি পাওয়া যাবে না, যে এটা কল্পিত ব্যক্তি, রূপক ব্যক্তি, অনেকটা কাগজের বিষয়। সেটা হচ্ছে এই ধরনের ব্যক্তি যে সবসময় সগীরা গুনাহ করবে, আবার সবসময় ভালো কাজ করবে। সবসময় সগীরা গুনাহ করলে যা গুনাহ ভয় নেই, ভালো কাজ কিভাবে করবে? ভালো কাজ করতে পারবে, আল্লাহকে তাকে ভালো কাজ করার সক্ষমতা দেবেন না, সে ভালো কাজের তৌফিকই পাবে না। সুতরাং আপনি যেই কল্পিত মাসআলা নিয়ে এসেছেন, এটি অবান্তর একটি মাসআলা, এটা কখনো হয় না। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে অবশ্যই সে সগীরা গুনাহ থেকে নিজেকে পরহেজ করবে, সগীরা গুনাহ থেকে নিজে বিরত থাকবে। এখন আপনি যেটা বলতেছেন সেটা
এটা একটা কাগজে বিষয়। বাস্তবসম্মত নয়। বাস্তবতা আল্লাহ তো তাকে অনুমতি, তাকে তো তার সক্ষমতা দেবেন না, তো কিভাবে নাকাজ করবে? মোটেই না। আল্লাহর অনুগ্রহ ছাড়া কি আমরা নাকাজ করতে পারবো? এমনকি একটা সগীরা গুনাহ হতে পারে যে তাকে ফরজ ইবাদত থেকে মাহরুম করে দিবে। সগীরা গুনাহ এত ভয়ঙ্কর। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা যে প্রশ্নের মুখোমুখি হলাম, সেখানে অনেক বিষয় এসে যায়। মানুষ তো মানুষ, সীমাবদ্ধতা আছে, ছোটোখাটো গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যিনি বান্দা, তিনি কি ছোটোখাটো গুনাহ বারবার করবেন? হ্যাঁ, তিনি জেনেছেন যে কখনো অনিচ্ছাকৃতভাবে বা মানবীয় দুর্বলতার কারণে ছোট গুনাহ, সেগের গুনাহ হয়ে যেতে পারে। তিনি বান্দা হিসেবে সাথে সাথে ভালো আমল করলেন, হয়তো মাফ হয়ে যাবে। কারণ বান্দা কি কখনো এইভাবে চলবেন যে আমি জেনেছি এই অঙ্কের সূত্রের মতো যে সেগের গুনাহ করলে, ভালো গুনাহ করলে, কাজ করলে মাফ হয়ে যাবে? এটা তো বান্দার আচরণ নয়। আর যিনি জেনে শুনে সেগের গুনাহ করতে থাকবেন, তার পাপবোধ নাই, তার ভয় নাই, আল্লাহ কি তাকে ভালো কাজ করার তৌফিক দিবেন? তৌফিক দেওয়ার বিষয়টা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের কবিরা গুনাহ থেকে তো অবশ্যই বিরত থাকতে হবে, এবং সগীরা গুনাহ কখনো হলে অনুতপ্ত হতে হবে, তওবা করতে হবে, এবং ভালো কাজের মাধ্যমে সেটা মুছে ফেলার চেষ্টা করতে হবে। মূল চেতনা হলো বান্দার চেতনা। আসুন আমরা বান্দা হিসেবে জীবনযাপন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।